যেখানে আমাদের আত্মশ্লাঘায় আঘাত হয়েছে, যেখানে আমাদের দেশের অসম্মান হয়েছে, যেখানে ওই যাওয়ার সময় বলে যাচ্ছে মোদি কো বাতা দেনা, এর পরেও যদি আমরা ওই 4জন কি 5জনকে কাউকে ধরতে পারলাম না, এটা অত্যন্ত নিন্দনীয় এবং লজ্জার ব্যাপার। 48 থেকে 72 ঘন্টার মধ্যে এমন কিছু করবেন যাতে দেশবাসীর মনে আশা থাকে যে না, পাকিস্তানকে এবার যথাযোগ্য জবাব দেওয়া হবে। কিন্তু দুঃখের ব্যাপার এখনও হয়নি। যুদ্ধ যদি করতে হয় তো যুদ্ধ করো, আর যদি ডিপ্লোম্যাটিক যুদ্ধ করতে হয় তাহলে ডিপ্লোম্যাটিক যুদ্ধ করো। ইউনাইটেড স্টেটস প্রেসিডেন্ট উনি কি সত্যিই ভারতবর্ষকে ডাইরেক্ট সাহায্য করবেন? কারণটা হচ্ছে উনি একটা ছোট্ট স্টেটমেন্ট দিয়েছিলেন, ওয়ান লাইনার। পেহেলগাঁও জঙ্গি হামলার পর থেকে ক্ষোভে ফুঁসছেন গোটা দেশ। এবার অন্তত পাকিস্তানের বিরুদ্ধে কড়া জবাব দিক ভারত। ইতিমধ্যে কিন্তু ভারত পাকিস্তানকে ভাতে মারার কৌশল নিয়েছে, জল বন্ধ করে, ভিসা বন্ধ করে। পাশাপাশি চলছে সেনা মহড়া। অন্যদিকে পাকিস্তানের পক্ষ থেকে আসছে হুঁশিয়ারি। আসিফ আমির তিনি বলেছেন, ভারত যদি প্রত্যাঘাত করে কড়া জবাব দেবে পাকিস্তান। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের কাছে একটাই প্রশ্ন, ভারত কি সত্যি পাকিস্তানকে জবাব দেবে? এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করার জন্য এই মুহূর্তে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন প্রাক্তন সেনাকর্তা এস.কে মিত্র। দাদা, কি মনে হয়? আমার মনে হয় যে যে আমরা আশা করেছিলাম, কিংবা সারা দেশবাসী আশা করেছিল এই দুর্ঘটনার পরে, দুর্ঘটনা কি এই নারকীয় হত্যার পরে, যে অন্ততপক্ষে 72 ঘন্টার মধ্যে একটা জবাব দেবেন বা দেশের আমাদের তরফ থেকে। কিন্তু দেখা গেল যে না, এখনো পর্যন্ত যে আশায় দেশবাসী উদ্বেগ হয়ে অপেক্ষা করছিল সেটা এখনও মেটেরিয়ালাইজ করলো না। এবং এতে আমার মনে হয় যেটা এক্সপেক্টেড ছিল এখনও পর্যন্ত, কিন্তু যদি বলা যায় যে তাহলে কিন্তু দেখা যাবে যে পাকিস্তান তার নিজের গোলে কিন্তু এগিয়ে আছে। কারণটা হচ্ছে এই যে আসিফ মুসা যে ডাইরেক্ট ওখানকার যিনি পাক আর্মি চিফ, তার স্নেহধন্য এবং তার কাছ থেকে যথেষ্ট ওনাকে এই ভদ্রলোক যে চিফ অফ স্টাফ, সে তাকে যথেষ্ট করে কঠোর ট্রেনিংয়ে কিন্তু ওকে করেছিল যাতে এই ধরনের ঘটনায় কোনো অসুবিধা না হয়। কারণ অনেকের তো হৃদয় বলে একটা জিনিস থাকে, যে এইভাবে মারলো দাঁড় করিয়ে ধর্মের ভিত্তিতে, সেটা তো মেনে নেওয়া যায় না। এবং আমরা সবাই ভেবেছিলাম যে যারা আছেন আজকে দেশের চালক যারা, তারা এইটাকে অন্ততপক্ষে 48 থেকে 72 ঘন্টার মধ্যে এমন কিছু করবেন যাতে দেশবাসীর মনে আশা থাকে যে না, পাকিস্তানকে এবার যথাযোগ্য জবাব দেওয়া হবে। কিন্তু দুঃখের ব্যাপার এখনও হয়নি। এবং সেই জায়গায় যে কাশ্মীরে যে ব্যাপারগুলো চলছে এখন, আমার একজন সাধারণ নাগরিক হিসাবে আমার নিশ্চয়ই কিছু প্রশ্ন আছে জানার জন্য যে কেন এরকম হলো। প্রথম কথা, যে জায়গাটায় এই বাইসানর, এই যে জায়গাটা, সেই জায়গাটা টুরিস্টদের সবচেয়ে বড় অ্যাট্রাকটিভ জায়গা, বলা হয় মিনি সুইজারল্যান্ড। এখন সেই জায়গায় যে আমাদের ওখানে সেই বেছে বেছে মারা, যে 25 জনকে মারা হলো ধর্মের ভিত্তিতে পুরুষ মানুষকে, এটা একেবারে ঘৃণ্য। এবং আমি এর তীব্র ভাষায় আমি এর নিন্দা করছি পুরো পাকিস্তানকে। একজন যে নিজের জীবনকে উপেক্ষা করে বাঁচাতে গেছিল, যে আমাদের পনিওয়ালা, তাকে ওরা মেরে দিয়েছে। এখন এই জায়গাটা কিন্তু আজকে হয়ে গেল 11 দিন, অথচ সেই যে 4 জন না 5 জন যারা ওপার থেকে এবং এপার থেকে মিলিয়ে, তাদের যদি এখনও আইডেন্টিফাই করতে না পারে তাহলে সম্ভব আর হবে না। এই জন্য বলছি যে ওরা এতদিনের মধ্যে যখন দেখেছে যে ভারতবর্ষ কিছুটা হলেও নড়ে চড়ে বসেছে, ওরা কিন্তু এখানে নাও থাকতে পারে, এপারে হিন্দুস্তানে। আর যদি থাকে তাহলে বুঝতে হবে যে তাদের যথেষ্ট এখানে কন্ট্যাক্ট আছে এবং থাকার জায়গা আছে। সিম্পাথাইজার বলো, ওভারগ্রাউন্ড ওয়ার্কার বলো, OGW, এরা সেখানে আছে ওদের সাহায্য করার জন্যে। আরও একটা প্রশ্ন আমার হচ্ছে, মনে আসে যে যখন এই ঘটনাটা ঘটলো,
ঠিক তার পরের কিংবা পরের দিন থেকে টেররিস্ট সন্দেহে অনেকগুলো বেশ লাগাতার কিছু বাড়ি ধ্বংস করা হলো। এবং সেই যদি হবে তাহলে এতদিন ধরে সেই জায়গায় তাহলে ধরা হয়নি কেন লোকগুলোকে? কেন কাশ্মীরে তো টেররিস্ট ভরে রয়েছে। সুতরাং সেই পরিপ্রেক্ষিতে আজকে যদি ওদের কিছু ধরা হতো কিংবা ওদের নাড়াচাড়া দেওয়া হতো, হয়তো এই ২৬ জনের অকাল মৃত্যু হতো না। সুতরাং আমি আবার বারবার বলছি যে যুদ্ধ যদি করতে হয় তো যুদ্ধ করো, আর যদি ডিপ্লোম্যাটিক যুদ্ধ করতে হয় তাহলে ডিপ্লোম্যাটিক যুদ্ধ করো। কারণ উনি তিনজনেরই চিফকে উনি বলে দিয়েছেন যে তোমরা যেভাবে করতে চাও সেইভাবে করো। এখন যেভাবে করতে চাও মানে এটা কি? প্রধানমন্ত্রী বলছেন যে তিনি এদেরকে ওপেন হ্যান্ড মানে পুরো স্বাধীনতা দিয়ে দিয়েছেন। এখন জানি না কবে এটা হবে, কারণ মানুষের যে আশা ভরসা নির্ভরতা দেশের মানে ইয়ের ওপরে যারা দেশ চালাচ্ছেন সেইটা কিন্তু ইরোড করছে। কিন্তু দাদা এই যে সেনা মহড়াগুলো চলছে, না এগুলো শো অফ ফোর্স। এগুলো হয়তো যেটা করছেন এটা ঠিক যে ক্রাফটগুলো ঠিক, ফাইটারগুলো ঠিক আছে কিনা, ওই রাফাল আছে, সুতরাং সেইগুলো আগের থেকে চেক করে নিচ্ছেন যে ওখান থেকে যারা উড়েছে আর কি ইউপির থেকে। আর যেটা আমরা ২৬টা রাফাল পাচ্ছি তার একটা এগ্রিমেন্ট হয়েছে, এর ডেলিভারি কিন্তু ইমিডিয়েট হবে না। সুতরাং উই হ্যাভ টু ফাইট উইথ দ্য হোয়াট এভার অ্যাভেলেবল উইথ আস। হ্যাঁ, আমাদের যেটা আপনার কাছে আসছি, এই যে জঙ্গি হামলা, এই জঙ্গি হামলার দায় স্বীকার করেছেন লস্করি তৈয়বা শাখা সংগঠন, মানে পাকিস্তান তার সঙ্গে যুক্ত। এটা পরিষ্কার যে পাকিস্তান এই জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত এবং এই যে ঘটনার সঙ্গে পাকিস্তান জড়িত। আন্তর্জাতিক সাপোর্টও পাচ্ছে ভারত, আমেরিকা, রাশিয়া, তারা অলরেডি বলে দিয়েছে যে ভারত এই যে ঘটনাটা নিন্দা করেছে, ভারতের পাশে রয়েছেন তারা। তাহলে ভারতের অ্যাকশন নিতে সমস্যাটা কী মনে হয়? না, আমি যদি বলি যে ইউনাইটেড স্টেটস প্রেসিডেন্ট উনি কি সত্যিই ভারতবর্ষকে ডাইরেক্ট সাহায্য করবেন? কারণটা হচ্ছে উনি একটা ছোট্ট স্টেটমেন্ট দিয়েছিলেন ওয়ান লাইনার, যে ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান বোথ আর ভেরি ক্লোজ টু মি। তবে হ্যাঁ, এই যে কাজটা করেছে পেহেলগামে এটা ভালো নয়, এটা খারাপ। কিন্তু একটুখানি মানে বলতে গেলে লাগবে যে এরা কিন্তু আমাদের এই যে আমি বলবো যে ডেভেলপিং কান্ট্রি তাদের ইয়েতেই বেঁচে থাকে। আজকে যদি ভারতবর্ষ অস্ত্র কেনা, সেটা রাশিয়া থেকে হোক, জার্মান থেকে হোক, যে কোনো ইউনাইটেড স্টেটস থেকে হোক, চায়না থেকে হোক, যেখান থেকেই করুক না কেন, এতে কিন্তু তাদের যে ওয়ার ইন্ডাস্ট্রি সেইটা এমপ্লয়মেন্টগুলো ক্যারি অন হচ্ছে। এখন সেই জায়গাটায় আমরা যুদ্ধ কেউ চায় না। যুদ্ধ অত্যন্ত অত্যন্ত ঘৃণ্য জিনিস, কেন অসহায় মানুষগুলো হয়তো মরবে। দ্বিতীয়ত এক একটা যুদ্ধ মানে এক একটা দেশের ইকোনমিতে অন্তকে ৮ থেকে ১০ বছর পিছিয়ে যাওয়া। কারণ এই যেগুলো আমরা দেখছি যে প্লেন উঠছে, তারপরে বম পড়ছে, নিউক্লিয়ার মিসাইল দৌড়চ্ছে, এগুলোর এক একটা অত্যন্ত কস্টলি জিনিস। এবং এই নো ওয়ান ইন এ সেন মাইন্ড তারা কেউ যুদ্ধ চাইবে। কিন্তু অ্যাট দি সেম টাইম যেখানে আমাদের আত্মশ্লাঘায় আঘাত হয়েছে, যেখানে আমাদের দেশের অসম্মান হয়েছে, যেখানে ওই যাওয়ার সময় বলে যাচ্ছে মোদি কো বাতা দেনা, এর পরেও যদি আমরা ওই ৪ জন কি ৫ জনকে কাউকে ধরতে পারলাম না, এটা অত্যন্ত নিন্দনীয় এবং লজ্জার ব্যাপার। আমরা চাইব যে, কারণ আমি ৭১-এর যুদ্ধ দেখেছি এবং ৭১-এর যুদ্ধে আমি দেখেছি যারা সারেন্ডার করেছে, ৭১-এর যুদ্ধে দেখেছি কিভাবে তারা অমানুষের মতো নিরীহ মানুষদের, নারী শিশু, তাদের কিভাবে হত্যা করেছে। এরা তো তাদেরই উত্তরসূরি, তাই নয় কি? শুধু তাদের তো বিশ্বাস করা যায় না। কিন্তু তারপরেও যখনই কোনো আলোচনায় যাচ্ছে এই একটা প্রশ্ন আসছে যে তবে কবে হবে, যে এই যেটা আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে মাটির ভেতর থেকে তাকে খুঁজে বের করব এবং তারপরে, কিন্তু এখনও পর্যন্ত এই রহড়া ছাড়া আর কিছু হয়নি। কারণ দেখা যাচ্ছে যে ওখানে আর্মার্ড কোর তার মহড়া দিচ্ছে, তারপরে
আজকে দেখা গেল যে যে ফাইটার সেগুলো দেখা যাচ্ছে। অমিত শাহ বলেছিলেন যে পিওকে মানে পাক অধিকৃত যে কাশ্মীরটা সেটা ভারতে অন্তর্ভুক্ত করবে, এটা কি সেই মোক্ষম সময় বলে মনে হয় আপনার? না না, এই দেখুন, আমরা কি হয় জানেন, আমরা বড় বড় বক্তব্যটা দেই, কিন্তু তার কতটা ইমপ্লিমেন্ট করতে পারবো, সেই ক্যাপাবিলিটি কতটা আছে আমাদের, কিংবা সেই প্রস্তুতি কতটা আছে। হয়তো ক্যাপাবিলিটি আছে কিন্তু প্রস্তুতি নেই। সেই নিয়ে আমরা পিওকে হোক, যাই হোক না কেন, বালুচ হোক, তো এইগুলো আমরা যে একটা কথা আছে না, যে যত বেশি আওয়াজ হয় তত বেশি কিন্তু কাজের নয়। সেই জায়গাটায় আমার মনে হয় যখন আমরা ক্যাপচার করব তখন দেখে নেবে দুনিয়া, তাকে বলার কি আছে। সবাই বলেছিল যে আমরা জিরো টলারেন্স, তারপরে আমরা একেবারে শেষ করে দেবো যত টেররিস্ট আছে। টেররিস্ট তো বেড়ে চলেছে, তাই নয় কি? এখনই না, এই মুহূর্তে অনেকে বলছেন যে ভারতবর্ষ ঠিক যতটা গর্জালো ঠিক ততটা বর্ষাচ্ছে না। বর্ষা তো কি, বর্ষা কি খালি গর্জেই গেল? বর্ষা তো প্রশ্নই নিজেকে, তত বর্ষা নয়। বর্ষার এক ফোঁটাও তো হয়নি কিছু এখনও যেটা হচ্ছে সেটা মহড়া হচ্ছে, এবং সেই মহড়া কত দূর এগোবে তাও জানি না, কতটা তাতে সাকসেসফুল হবে জানি না। কারণ ভারতের বর্ষার একটা কিছু অ্যাডভান্টেজ তো আছেই, সেটা হচ্ছে যেমন সিন্ধুর জল বন্ধ করে দেওয়া, তারপরে এয়ার স্পেসে বন্ধ করে দেওয়া, তারপরে অন্যান্য যে দেশের তার উপরে মনে করা যে তারা আমাদের চরম বন্ধু এবং তারা সবসময় পাশে দাঁড়াবে। এক রাশিয়া ছাড়া, যেটা 71 ওয়ারে দেখা গেছে, হয়তো মুখের কথা তারা সবাই দেবেন, কিন্তু কেউ নিজের ক্ষতি করে অন্যের ইয়ে করবেন না। কিন্তু যুদ্ধে হবে কি যা হবে না, এখন তো এটা ইটস ইন এ লিম্বো। এখন যে যুদ্ধ হবে বলে আমরা আশা করছি, কিন্তু যুদ্ধ, যেটা আমি বললাম, অ্যাটলিস্ট কিছু একটা অ্যাকশান দেখাও। এখন নো মোর ডিসকাশন, ইট ইজ অনলি ফর অ্যাকশান। আমরা চিরটা কাল রিঅ্যাক্টিভ হয়ে থাকছি, আমরা প্রোঅ্যাক্টিভ হয়ে যে তাদের বিরুদ্ধে অভিযান চালাবো সেটা না করে রিঅ্যাক্টিভ। এখন রিঅ্যাক্টিভ হয়ে কী হচ্ছে, যে দেখা যাচ্ছে যে হয়তো যে লোকটাকে আমরা ধরতে পারতাম, কিন্তু এত মহড়া ঠহড়া সব কিছু এগুলো লিক হয়ে যায় অনেক সময়। এবং লিক হওয়ার ফলে কি হয়, আজকে যেটা একটা লিস্ট পাঠিয়ে দিল একটা পাবলিক ডোমেনে কোনো একটা থানা থেকে আমাদের কাশ্মীরের, তাতে দেখা যাচ্ছে এরা হচ্ছে টেররিস্টদের সঙ্গে যুক্ত। কারণ যারা এখানে তাদের শেল্টার দেয়, দে আর ইকুয়ালি টু বি ট্রিটেড। তাহলে কি ভারত কোথাও কি চীনকে ভয় পাচ্ছে? না না, চীনকে ভয় পাওয়ার প্রশ্ন আছে কিনা আমি জানি না, তবে চীন আমাদের থেকে যে ওয়ার লজিস্টিক কিংবা ওয়ার্ক যত হয় আমাদের যে ওয়ার আর্মস অ্যান্ড অল এভরিথিং, আমাদের থেকে অনেক এগিয়ে আছে। সুতরাং সেখানে একটা তো আছেই। আর চীনা এই সময় সাহায্য এই জন্যই করবে হয়তো, কারণ চীনের কাছে পাকিস্তান একেবারে ঋণে ডুবে আছে। সে ঋণে ডুবে আছে, চীন চেষ্টা করবে যে এই অবস্থায় যদি কিছু সেখানে কিছু করতে পারে। কিন্তু আরেকটা জিনিস আমরা টেকেন ইনটু কনসিডারেশন নিচ্ছি না, যে নতুন বাংলাদেশের উত্থান যেটা হলো, সেই জায়গাটায় যারা আমাদের মিত্র ছিল, এক রাত্রির মধ্যেই তারা কিন্তু অত্যন্ত শত্রু হয়ে গেছে, এবং হয়তো তারা আমাদের ম্যাচিং নয়। কিন্তু আমি যেমন বলি যে একটা কাঁটা যদি পায়ের নিচে ফোটে তার একটা গ্যাংগ্রিন হওয়ার সম্ভাবনা থাকে, সিমিলারলি ছোট দেশ হলেও ওখান থেকে ওদের যারা টেররিস্ট কিংবা আলট্রা যারা রয়েছে, তাদের যদি ভারতবর্ষের মধ্যে ঢোকানোর চেষ্টা করে, কিংবা তাদের মধ্যে যদি কেউ ঢুকে থাকে, তাহলে তো এই যে নুইসেন্স পাওয়ারটা, এই নুইসেন্সের ভ্যালুটা ওদের, এটা কিন্তু আর একটু বেড়ে যাবে। শুধু এখন যেটা সেটা হচ্ছে যে অনেক মাল্টিপ্রংড আছে। এনআইএ ইনভেস্টিগেশন করে তার ডিজি চলে গেলেন, খুব ভালো কথা, কিন্তু তাতে আমরা পাচ্ছিটা কি? আমাদের যেটা দরকার, মানুষের মনে একটা স্বীকৃতি, না যে তার একটা বিশ্বাসটাকে যেন হারিয়ে না যায়। আমরা বারবার বলেছি, যখনই দেশ খতরার মধ্যে হবে আমরা তাদের পাশে দাঁড়াবো, কোনো দল দিকে নয়, আমার মাতৃভূমিকে রক্ষা করার জন্য, তার সম্মানে যেন কোনো রকম, তার ইজ্জতে যেন কোনো রকম ঘা না পড়ে। কিন্তু এখন আমি জানি না কী হবে। দেখো, ভারত কি মানে পাক অধিকৃত কাশ্মীর নিজের মধ্যে নিতে পারে? এই মানে কেন পারবে না? অফিসিয়ালি ক্ষমতা আছে। ক্ষমতার কথা একটা জিনিস, আর ওটা আমাদের জন্য সেটা অন্য জিনিস।
পিওকে যেটা ইট ইজ এ পার্ট অফ দ্য এগ্রিমেন্ট অ্যালং উইথ হরি সিং। সুতরাং সেই জায়গাটায় পাকিস্তান আমরা মনে হয় যেটা শুরুতে 1947-এ স্বাধীনতা হলো, তার পরেই আমরা একের পর এক যুদ্ধ করেছি এই শত্রু রাষ্ট্রের সঙ্গে। সুতরাং সেই জায়গাটায় পিওকে আমাদের হাত ছাড়া হয়, টোটালি হয়নি। পিওকের ওপরে আমাদের একটা লিগ্যাল ইয়েও আছে, কভার আছে। যে চীনের ভূমিকা বললাম তো, যে চীন কোনো দিনই ফ্রন্ট লাইনে আসবে না। চায়না উইল নেভার কাম, বাট দে উইল কিপ অন হেল্পিং। তারা ডাইরেক্টলি ইনভলভ হবে না, তারা কোনো দিন ডাইরেক্ট ইনভলভ হবে না। চায়না কোনো দিন ওই মানে না বাজিয়ে ঢাক বাজিয়ে যুদ্ধ করে না ওরা। তা নাহলে যখন 62-তে হলো হিন্দি চিনি বাই বাই, আমরাও সেটা শুনলাম 62-তে। তো উনি যতক্ষণে পৌঁছলেন ততক্ষণে চাইনিজ সোলজার ঢুকে পড়েছে ইন্ডিয়ার মধ্যে। সুতরাং তাদের সেই অতীত অভ্যাস তো যাবে না। এবং তাদের বিশ্বাস করতে গেলে ওই বলেন ইউ মাস্ট হ্যাভ এ পিঞ্চ অফ সল্ট, যে তাদের বিশ্বাস করার আগে। দেশের মানুষ চাইছে যে পাকিস্তানের বিরুদ্ধে একটা কড়া জবাব দিক ভারত। এই প্রশ্ন কিন্তু আজকে থেকেই গেল যে ভারত অবশেষে কবে জবাব দেয়, সেদিকে তাকে গোটা দেশবাসী। ক্যামেরায় সন্তোষ রায়ের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।